আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে কেমন আছেন? আমাদের বেশিরভাগ প্রবাসীদের একটা প্রশ্ন, আমার ইকামার মেয়াদ আছে, আমার চুক্তির মেয়াদ আছে, আমি কি আমার কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাফালা বা ট্রান্সফার হতে পারবো কিনা? সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নিয়ম মতে ইকামার মেয়াদ থাকা মানে হলো এই কর্মী ভ্যালিড। আর ভ্যালিড কর্মী অন্য কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে হলে তাকে শর্ত মেনেই কাফালা হতে হয়। উদাহরণস্বরূপ ধরুন, আপনার ইকামার মেয়াদ এখনও 1 মাস আছে। অনেকের মধ্যে ধারণা থাকে যে আমার ইকামার মেয়াদ শেষ মুহূর্তে আসলে আমি হয়তো কফিলের অনুমতি ছাড়াই কাফালা হয়ে যেতে পারবো। যেহেতু আপনার ইকামা ভ্যালিড, সেক্ষেত্রে আপনি যদি অন্য কফিল বা কোম্পানির কাছ থেকে কাফালার জন্য রিকোয়েস্ট আপনার কিউয়াতে নিয়ে আসেন, আপনি যখন আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন, আপনার ক্ষেত্রে যে কোনো দুইটা প্রবলেম হতে পারে। প্রথম সেটা হলো আপনাকে আপনার বর্তমান কফিলের অনুমতির জন্য অপেক্ষামান রাখবে। দ্বিতীয়ত হলো আপনাকে একটা নির্দিষ্ট পেন্ডিং পিরিয়ডের মধ্যে ফেলে দেবে, অপেক্ষামান সময়ের মধ্যে ফেলে দেবে। বিষয়টা আরেকটু সহজ করি। উদাহরণস্বরূপ, আপনার এখন ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি অন্য কফিলের কাছ থেকে তলব আনলেন, তলবটা অ্যাকসেপ্ট করলেন। যেহেতু আপনার ইকামার মেয়াদ আছে, আপনি ওই নিয়োগকর্তার অধীনেই আছেন। আপনার নিয়োগকর্তা তার কোনো শর্ত ভঙ্গ করেনি। মন্ত্রণালয় যে নিয়ম মাফিক ইকামা ভ্যালিড রাখা, সেটা সে রেখেছে বিদায় আপনি যখন তলব দিবেন অন্য কফিলের কাছ থেকে, অ্যাকসেপ্ট করার পরেই প্রথম যে প্রবলেমটি ক্রিয়েট হবে, আপনার কফিলের অনুমতি চাইবে 100%। যদি কফিলের অনুমতি না চায়, সেক্ষেত্রে আপনাকে 90 দিনের একটা পেন্ডিং পিরিয়ডের মধ্যে অথবা 60 দিনের একটা পেন্ডিং পিরিয়ডের মধ্যে ফেলে দিবে, যেখানে নির্দিষ্ট দিনগুলো কমতে থাকবে, একদিন একদিন করে কমতে থাকবে। এর মধ্যে যদি আপনার কফিল কোনো আপিল করে বসে, তাহলেই সমস্যা, তাহলেই বিপত্তি। তখন যে ওই যে পেন্ডিং পিরিয়ডটা আছে, সেটাও বাতিল হয়ে আপনি আবার আপনার কফিলের আন্ডারে চলে যাচ্ছেন। এটা কফিলের আন্ডারে থাকা অবস্থায় হচ্ছে। এরপর আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো যে আমার চুক্তির মেয়াদ আছে কিন্তু ইকামার মেয়াদ নেই, আমি কাফালা হতে পারবো কিনা? যেহেতু আপনার ইকামার মেয়াদ নেই, তার মানে বললাম না আপনি আনভ্যালিড। আর আনভ্যালিড হওয়াতে আপনি অনুমতি ছাড়া যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হয়ে যেতে পারবেন। এক্ষেত্রে আপনার স্পন্সরের কোনো অনুমতি লাগবে না, অথবা আপনাকে পেন্ডিং পিরিয়ডেও ফেলবে না। তবে এখানে শর্ত আছে। শর্ত হলো যে আপনার স্পন্সর যদি, আপনার মালিক যদি আপনার যে মুক্তবল আমলের ফি আছে সেটা পেমেন্ট করে দেয়, তাহলে কিন্তু তলব তার কাছে চলে আসবে। কারণ সে কিন্তু নিয়ম মাফিক আপনার ইকামা করার জন্য মুক্তবল আমলের ফিটা পেমেন্ট করেছে, যার কারণে মুক্তবল আমলে অ্যালগোরিদম সিস্টেম আপনাকে সেই সুযোগটা দিবে না। সে মনে করতেছে যে অ্যালগোরিদম সিস্টেম যে সে তো আকামা করবে, তাহলে তারা আমি কেন সুযোগ দিব? আবার অনেক কফিল আছে যারা কি করে, সাদ্দাত পিনটা তুলে রাখে। 14 ডিজিট অথবা 15 ডিজিটে একটা ওয়ান টাইম পেমেন্ট পিন হয় মুক্তবল আমলে, যে পেমেন্টটা করে সেটার মেয়াদ হয় 14 দিন। সেটাও যদি তুলে রাখে, তাহলেও কিন্তু আপনি অন্য কফিলের কাছে যাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়বেন, ইকামার মেয়াদ না থাকা অবস্থায়ও। তবে সব থেকে ব্যস্ত হলো যে ইকামার মেয়াদ শেষ হওয়ার কিছুদিন অপেক্ষা করা। যদি কফিলে একেবারেই ইকামা বানানোর কোনো সম্ভাবনা দেখবেন না, তখন মাসালামা করে দেবেন। আর একটা প্রশ্ন আমাদের কাছে আসে, সেটা হলো যে আমার ইকামা আছে কিন্তু চুক্তি নেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? যেহেতু আপনার ইকামা আছে, চুক্তি নেই, ওই যে প্রথম যে প্রশ্নের উত্তরটা দিয়েছি, আপনি ভ্যালিড। সো ভ্যালিড হওয়াতে এক্ষেত্রে আপনি যখন তলব পাঠাবেন, সম্ভাবনা 99.99% যে আপনার তলবটা আপনার কফিলের কাছে চলে যাবে। এর কারণ আপনার কফিলে আপনার যে ইকামা করেছে সেটা মেয়াদ অলরেডি আছে, যার কারণে। আর যদি কফিলের কাছে তলব না যায়, তাহলে আপনাকে পেন্ডিং পিরিয়ডের মধ্যে ফেলে দিবে। ওই পেন্ডিং পিরিয়ডের মধ্যে যদি আপনার কফিল কোনো আপত্তি না জানায়, তাহলে 90 দিন অথবা 60 দিনের যে সময়টা আপনাকে দিচ্ছে, ওই সময়টা শেষ হওয়ার পরে আপনি অনায়াসে অন্য কফিলের কাছে যেতে পারবেন। এটা হলো রুলস, এবং সেটা বলছি, এটাই লিগ্যালিটি। ভালো লাগলে এই তথ্যটা শেয়ার করে দিবেন অন্যদের সাথে। ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।